জানি না ভাই তোমরা এরকম কিছু ফেস করেছো কিনা, বাট আমি দেখেছি কিছু কিছু লোক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। আমি জানি না কোথা থেকে এইসব প্রশ্ন পায়। কালকে ভোর 6টার সময় ফোন করে আমার বান্ধবী আমায় জিজ্ঞেস করছে, এই তুই কি ঘুমোচ্ছিস? তো আমি কি করবো, ওই সময় কি ডান্স করবো নাকি আমি শুয়ে শুয়ে সবাসন প্র্যাকটিস করছি, কোনটা? সেদিনকে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মেয়ে একটা বিশাল বস্তা মার্কা ব্যাগ নিয়ে যাচ্ছে কোথায়, ওই ব্যাগটা দিয়ে এমন গুতো আমায় মারলো যে কি বলবো। আমি কিছু বলার আগেই মেয়েটা আমাকে বলছে, আপনার কি লাগলো? না রে আমার লাগেনি, আমার তো বডি মাসাজ হচ্ছিল, ভালো লাগছিল। বুঝতে পেরেছিস? ট্রেনে যাচ্ছি, ট্রেনে প্রচন্ড ভিড়, মানে বসার কোনো জায়গা নেই। আমি ভাবছি সামনের মহিলাটা যদি ওঠে তাহলে আমি একটু বসবো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে বসতে যাব, এই সময় একটা ছেলে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। বসার পর আমার দিকে তাকিয়ে বলছে, দিদি আপনি কি বসতেন? কেন আমি যদি বলি যে হ্যাঁ আমি বসতাম, তুই উঠে যাবি? তুই তো উঠবি না, তুই তো ঢিটের মতো ওখানে বসে থাকবি। তাহলে জিজ্ঞেস করছিস কেন আমরা? ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে গেছি, আমার জিজ্ঞেস করছে বার্গার নেওয়ার পর, তুই কি বার্গার খেতিস? পুরো বার্গারটা কিন্তু খেয়ে নিয়েছে সপাটে, একবারও মনে হয়নি তখন যে বার্গার খেতাম কি খেতাম না। খাবার পরে আমায় জিজ্ঞেস করছে, তুই কি বার্গার খেতিস? যদি আমি বলি হ্যাঁ খেতাম, তা তুই কি বমি করে দিবি? জিজ্ঞেস করছিস কেন আমাকে? আবার কিছু কিছু মানুষ বাজে কথা বলবে, বাজে কথা বলার পরে জিজ্ঞেস করবে, তুমি কি কিছু মনে করলে? না আমি মনে করিনি রে, আমি কিচ্ছু মনে করিনি, বিশ্বাস কর। আমার শুধু মনে হচ্ছে পায়ের জুতোটা খুলে তোর গালের মধ্যে মারি, আমার শুধু এইটুকু ইচ্ছা করছে, আর কিচ্ছু ইচ্ছা করছে না। যত সব